নমস্কার, রূপালীর হেসেল থেকে আজ এনেছি চিড়ের পোলাও। চিড়ে, পেঁয়াজ কুচি, আলু ছোট ছোট করে কাটা, ডেসিকেটেড কোকোনাট বা ফ্রেশ কোকোনাট, কাঁচা লঙ্কা কুচি। এছাড়া মশলা থাকছে হলুদ গুঁড়ো, আদা বাটা, গোলমরিচ, চিনেবাদাম, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর নুন চিনি আন্দাজ মতো। গ্যাসটা অন করলাম, তেল দিলাম, এলাচ দিলাম, দারচিনি আর লবঙ্গ দিলাম। প্রথমে তেলের উপর দিলাম ভাজার জন্য। ভালো করে বাদামগুলো ভেজে নিলাম। এর সাথে আমি যেহেতু ডেসিকেটেড কোকোনাট দিয়েছি সেইগুলো দিয়ে দিচ্ছি, আর ছোট করে কাটা আলু। আলুটা আগে দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু দেরি লাগে। এরপরে আমি একটু পেঁয়াজটাও একটু ভাজার দরকার, কাজে আলু একটু নেড়ে নিয়ে নরম হয়ে আসবে তখন পেঁয়াজ দেব, কারণ পেঁয়াজটা আমার পুরো ভাজতে লাগবে না, তাই জন্যে আমি পেঁয়াজটা একটু পরে দিলাম। পেঁয়াজ নরম হলে আমি ডেসিকেটেড কোকোনাটটা দেব, বা আপনারা যদি ডিম দিতে চান ডিম দিতে পারেন, এগুলো সবই অপশনাল। এবার আমি একটু নেড়ে নিয়ে নুন দিচ্ছি, আন্দাজ মতো নুন দেবেন যে যেরকম খান, আর ভালো করে নেড়ে নিতে হবে। আমি নারকেলটা এবার দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রেশ নারকেল দিতে পারেন, আমার হাতে ডেসিকেটেড কোকোনাট ছিল আমার ঘরে, তাই জন্য সেটা দিয়ে দিয়েছি। আর লঙ্কাটাও এখনই দিয়ে দেবেন। এবার ভালো করে পুরো জিনিসটাকে নেড়ে নিতে হবে। নিয়ে তারপরে হলুদ, গোলমরিচ, আদা আর চিনি দিয়ে এবার একটু অল্প একটু চিড়েগুলো ভিজিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না। একটা ঝাঁঝরির মধ্যে চিড়েগুলো নিয়ে ধুয়ে দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে, এবং খুব ভালো করে নেড়ে পুরো জিনিসটাকে মেশাতে হবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চিড়ে নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না, স্বাদ আসবে না ঠিক করে। এবার ভালো করে মশলাগুলো ভেজে নিতে হবে, তাই জন্যে প্রথমেই একটু বেশি করে তেলটা দিতে হবে। সর্ষের তেলে এই রান্নার স্বাদ হয় না, নয় সাদা তেলে করতে হবে, নয়তো আপনারা বনস্পতিও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে নেড়ে নিয়ে আপনি দেখুন তৈরি হয়ে গেল আমাদের চিড়ের পোলাও, মিষ্টি চিড়ের পোলাও, যেরকম আমরা বাঙালিরা খেতে ভালোবাসি। থ্যাংক ইউ আমায় সময় দেওয়ার জন্য। আর দেখতে থাকো রূপালীর হেসেল এইরকমই বাঙালির নানান খাবারের জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।